5 আগস্ট পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় হতে দেখা যায় চীনকে। দেশটিতে একের পর এক আমন্ত্রণ জানানো হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে। এরই ধারাবাহিকতায় আগামী 20 থেকে 24 জানুয়ারি চীন সফরে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার এটাই হবে প্রথম দ্বিপক্ষীয় সফর। বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরকে নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দেখুন, এই সরকার ক্ষমতা নিয়েছে এমন একটা পরিস্থিতিতে যেখানে ক্ষমতা নেওয়ার পরই তাকে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তো এর মধ্যে আমরা যারা বলতে পারেন যারা আমরা অবজার্ভ করি যে সরকার কীভাবে কীরকম পারফর্ম করছে, আমাদের কাছে মনে হয়েছে যে পররাষ্ট্রনীতি একটা জায়গা যেটা খুবই ইগনোর্ড এবং খুব নেগলেক্টেড অবস্থায় ছিল এতদিন। আমি মনে করি সরকার সঠিক পথেই হাঁটছে। এই পর্যন্ত আমাদের যে আপনাকে যেটা বললাম, যেটাকে আমরা ফরেন পলিসি অটোনমি বলি বা অটোনমাস ফরেন পলিসি, সেটা আমরা খুব ভালোই বুঝতে পেরেছি এবং সেটা আমরা এক্সারসাইজ করারও চেষ্টা করছি। বর্তমান যুগের যে ডিপ্লোমেসি আর আরও 20-50 বছর আগের ডিপ্লোমেসি কিন্তু এক নাই। তো সেই হিসাবে আমাদের সাথে চীনের সম্পর্ক থাকবে, আমাদের সাথে ভারতের সম্পর্ক থাকবে। এখানে হচ্ছে কি সম্পর্কটা হয় স্বার্থের পরিমাপে। আপনার সাথে আমার সম্পর্ক থাকবে যখন আপনার স্বার্থ আমার সাথে উভয়ের স্বার্থ সংরক্ষিত থাকবে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য $25 বিলিয়ন। যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ বাড়বে বলেও আশা তাদের। চীনের সাথে আমাদের সম্পর্কটা বেশিরভাগই আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বেশি। আপনি জানেন বিভিন্ন প্রজেক্ট অনেক কিছুতে বাংলাদেশে তাদের ইনভলভমেন্ট আছে এই দেশে। ভৌগোলিক অবস্থানে রয়েছে যার জন্য এই পৃথিবীর প্রায় সমস্ত, এমনকি অনেক দূরবর্তী গুরুত্বপূর্ণ রাষ্ট্রেরও তাদের কাছেও আমরা খুবই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিকভাবে, সেটি অস্ট্রেলিয়া হোক, জাপান হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, আপনি ভারতের কথা বলছেন, চীন হোক। তো এদের এই সমস্ত যেটাকে আমরা বলতে পারি যে কনফ্লিক্টিং ইন্টারেস্ট, সেটাকে কীভাবে ব্যালেন্স করতে হয় সে বিষয়ে আমরা একটা সক্ষমতা অর্জন করেছি। আমি মনে করি যে এই পররাষ্ট্র উপদেষ্টার যে চীনে যে দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে, এর ফলে অন্যান্য রাষ্ট্র এতে নাখোশ হবে বলে আমি মনে করি না। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ফলাফল আসতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। চীন এবং ভারত এই দুটি যদি আজকে চায় যে আমরা 7 দিনের ভিতরে এই রোহিঙ্গাদের এখান থেকে ওইখানে রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করব, তাহলে এটা অসম্ভবের কিছুই না। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।